ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই যে আজকে মাদক মুক্ত মোহাম্মদপুর চাই, আমরা সন্ত্রাস মুক্ত মোহাম্মদপুর চাই, চাঁদাবাজ মুক্ত মোহাম্মদপুর চাই। আজকে এই স্লোগান নিয়ে তরুণ শিক্ষার্থীরা যে রাজপথে নেমে এসেছে, আমি বিশ্বাস করি এটা মোহাম্মদপুর আদাবরে যারা অধিবাসী যারা বসবাস করেন সবাই অন্তত এই বিষয়ে সচেতন হবেন। আমরা আমাদের এলাকাকে আমরা শান্তিপূর্ণ রাখতে চাই, আমাদের এলাকাকে আমরা মাদক মুক্ত রাখতে চাই, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে খুদে ছেলে মেয়েদেরকে আমরা তারা যাতে পরিবেশ মতো অবস্থায় পড়াশোনা করতে পারে সেই অবস্থায় আমরা ফিরে যেতে চাই। সেই কারণে আমি ধন্যবাদ জানাই আজকে প্রতিটা স্কুলের এবং কলেজের ছেলেমেয়েরা আজকে সমাজকে সন্ত্রাসমুক্ত করার জন্য, মাদক মুক্ত করার জন্য যে তোমরা রাজপথে আজকে মানববন্ধন করেছো, সেটার জন্য তোমাদেরকে আমি এলাকাবাসীর পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। এবং আমি বিশ্বাস করি আজকের এই তোমাদের এই কর্মসূচি আমাদের এলাকার মোহাম্মদপুর আদাবর এলাকা মাদক মুক্ত করার জন্য, সন্ত্রাস মুক্ত করার জন্য মানুষের বিবেকের উপর একটা প্রভাব বিস্তার করবে এবং মানুষ সবাই সম্মিলিতভাবে সবাই বলতে হবে যে আমরা মাদককে চাই না, আমরা সন্ত্রাসকে চাই না, আমরা মাদক মুক্ত মোহাম্মদপুর আদাবর চাই। আজকে প্রত্যেকটা ছাত্রছাত্রী যদি এই স্লোগান এক কণ্ঠে চলে আসে, তখন এলাকার বসবাসকারী প্রতিটা নাগরিক যখন এই স্লোগান দিবে, তখন মোহাম্মদপুর থেকে চাঁদাবাজরা বিদায় হবে, সন্ত্রাসীরা বিদায় হবে এবং এলাকায় আমরা একটা শান্তিপূর্ণ অবস্থা আমরা বিরাজ করাতে পারবো। সেই কারণে প্রত্যেকটা স্কুলের আজকে শিক্ষক শিক্ষয়িত্রী ছাত্রছাত্রী যারা আজকে রাজপথে নেমে এসেছে, আমি সবাইকে ধন্যবাদ জানাই। আজকে সমাজকে সচেতন করার জন্য, মানুষকে সচেতন করার জন্য তোমাদের যে আজকের এই প্রচেষ্টা অবশ্যই আমাদের এলাকায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এবং ভবিষ্যতে প্রত্যেকটা এলাকার মুরব্বী যারা আছে, মুরব্বীরাও সচেতন হবে যে আমার এলাকা আমাকে ঠিক করতে হবে, আমার এলাকা মাদক মুক্ত যেন থাকে সেটা আমাদেরকে ঠিক করতে হবে, আমাদের এলাকা যাতে সন্ত্রাস মুক্ত হয় সেটা আমাদের ঠিক করতে হবে। এই কারণে আজকে সবাইকে ধন্যবাদ জানাই এবং এর পরবর্তীতে আমরা সকল এলাকার শিক্ষার্থী যারা নেমে এসেছে, ছাত্রছাত্রীরা যারা নেমে এসেছে, সবাইকে আমি এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ তোমাদের আজকের এই প্রচেষ্টা, তোমাদের আজকের এই উদ্যোগ ভবিষ্যতে সমাজ ব্যবস্থা সুন্দর গড়ে তুলতে সবাই সহায়ক করবে। যে আমরা মোহাম্মদপুরকে মাদক মুক্ত চাই, মোহাম্মদপুর আদাবরকে আমরা সন্ত্রাস মুক্ত চাই, মোহাম্মদপুর আদাবরকে আজকে আমরা চাঁদাবাজ মুক্ত চাই, মোহাম্মদপুর আদাবরের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যাতে পরিবেশ থাকে, সেই পরিবেশ যাতে আমরা ফিরিয়ে আনতে পারি, সেটার জন্য প্রত্যেকটা নাগরিককে আজকে এই দায়িত্ব পালন করতে হবে। তাই আজকে তোমরা যারা এই উদ্যোগে অংশগ্রহণ করেছো, তোমাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। প্রত্যেকটা স্কুলকে, এখানে স্কুল যারা অংশগ্রহণ করেছে, যে সমস্ত কলেজ স্কুল আজকে অংশগ্রহণ করেছে, সবাইকে আমি এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তোমাদের এই প্রচেষ্টা আমাদের সমাজকে সুন্দর করবে, আমাদের এলাকাকে সুন্দর করবে, এলাকার পরিবেশ যাতে ভালো থাকে, মাদক মুক্ত থাকে। প্রত্যেকটা স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আজকে রাজপথে নেমে এসেছে, আমি বিশ্বাস করি এলাকার মানুষের মধ্যে এটা প্রভাব বিস্তার করবে এবং ভবিষ্যতে সমস্ত সন্ত্রাসমুক্ত পরিবেশ আমরা বজায় রাখতে পারবো। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আজকে অংশগ্রহণকারী সকল স্কুল কলেজকে আমি ধন্যবাদ জানাই। আজকে জনগণের মধ্যে একটা সচেতনতা গড়ে তুলবে, যাতে ভবিষ্যতে এলাকার সবাই মিলে আমরা মাদক মুক্ত করতে পারি, সন্ত্রাস মুক্ত করতে পারি, চাঁদাবাজ মুক্ত করতে পারি, আমাদের এলাকার পরিবেশ যাতে আমরা রক্ষা করতে পারি, এলাকার জন্য ভালো যে সমস্ত কাজ, সেই কাজগুলো যাতে স্কুল কলেজের ছেলেমেয়েরা প্রতিটা কাজে অংশগ্রহণ করতে পারে এবং তাদেরকে দেখে যাতে এলাকাবাসী শিক্ষা গ্রহণ করে। যে আজকে আমাদের শিশুরা রাজপথে নেমে এসেছে, তারা চায় মোহাম্মদপুর আদাবর আজকে মাদক মুক্ত হোক, সন্ত্রাস মুক্ত হোক, চাঁদাবাজ মুক্ত হোক। যখন এই কোমলমতি শিশু কিশোর আজকে তাদের এই ডাক আমরা বিশ্বাস করি যে এলাকাবাসীর কানে যাবে এবং এখানে প্রশাসন যারা আছে তারাও তাদের কানে যাবে এবং ভবিষ্যতে তারা এই ব্যাপারে
যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে, এটাই আমরা আশা করি। তা আমি সবাইকে ধন্যবাদ জানাই, প্রত্যেকটা স্কুলের হেডমাস্টার, প্রিন্সিপাল, বিভিন্ন শিক্ষক, ছাত্র ছাত্রী যারা আজকে এখানে অংশগ্রহণ করছে সবাইকে আমি ধন্যবাদ জানাই। এবং আজকের এই কর্মসূচি এলাকাকে উদাহরণ হয়ে থাকবে যে সমাজ সচেতনতার জন্য আজকে কোমলমতি শিক্ষয়িত্রীদের ডাকে আজকে ছাত্রছাত্রীরা আজকে সুন্দর একটি মানববন্ধন করেছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।